লোকসভা ভোটের আগেই পোস্টার ঘিরে সরগরম ব্যারাকপুর শিল্পাঞ্চলের রাজনীতি। লোকসভা নির্বাচন এখনো ঘোষণা হয়নি, ব্যারাকপুর লোকসভার প্রার্থীও ঘোষণা করেনি কোনো রাজনৈতিক দলই। এর মধ্যেই ব্যারাকপুর জুড়ে পড়ল পোস্টারে রাজ চক্রবর্তীর ছবি। মূলত ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তীর জন্মদিনে আগাম শুভেচ্ছা জানিয়ে শহর জুড়ে এই পোস্টার এবং হোর্ডিং লাগানো হয়েছে। সেখানে লেখা, এবার ব্যারাকপুরে জনতার রাজ, সৌজন্যে ভাটপাড়া বিধানসভা নাগরিকবৃন্দ। ব্যারাকপুরে বিভিন্ন জায়গায় পড়েছে এই পোস্টার, যা নিয়ে তৈরি হয়েছে জল্পনা। তাহলে কি এবার ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী হতে চলেছেন বিধায়ক রাজ চক্রবর্তী? তা নিয়েই উঠছে প্রশ্ন। তবে বিষয়টি গুরুত্ব দিতে নারাজ ব্যারাকপুর সাংগঠনিক জেলা বিজেপির সম্পাদক রূপক মিত্র। কি বললেন তিনি, শোনাবো। প্রথমে আপনাকে বলি, জনতার পছন্দ তো তৃণমূল না। প্রথমত জনতার পছন্দ একটাই, সেটা হচ্ছে নরেন্দ্র মোদী। এর বাইরে তো কোনো পছন্দ নেই জনতার। আর এগুলো কারা করছে? এগুলো তৃণমূলের মধ্যে করছে, এই শ্যাম গোষ্ঠী করছে বা কুল গোষ্ঠী করছে, এর বাইরে তো কিছু নেই। এই ব্যারাকপুর সংসদীয় ক্ষেত্রে যদি দেখা যায় যে একটা বড় অংশ এরা হচ্ছে যে আপনার 3-4টে ভাগে ভাগ হয়ে গেছে তৃণমূলের। একটা হচ্ছে শ্যাম লিড করছে, একটা হচ্ছে অর্জুন লিড করছে, একটা হচ্ছে ওই রাজ চক্রবর্তী লিড করছে। তো রাজের নামে পড়েছে পোস্টার, সেখানে তো আমাদের কিছু বলার নেই। তবে মানুষের পছন্দ যদি বলেন, মানুষের পছন্দ রাজ, ওই ট্যাগটাই ভুল। মানুষের পছন্দ একটাই, সেটা হচ্ছে নরেন্দ্র দামোদর দাস মোদী। এর বাইরে কিছু নেই। ব্যারাকপুর সংসদীয় ক্ষেত্র পদ্মফুল না থাকলে অর্জুন সিংয়ের ক্ষমতা ছিল না এখান থেকে জেতার। এবং আগামী দিনেও ব্যারাকপুর ক্ষেত্রে যাকে দাঁড় করানো হবে, পদ্মফুল চিহ্নে যে দাঁড়াবে সে জিতবে। বাকিটা আমাদের কাছে কোনো ফ্যাক্টর বলে কিছু